নয় যে 3 মাসের পর, সামনের দিকে গেলেও 3 মাসের পর, পিছনে ফিরে আসলেও 3 মাসের পর। লোকটি কাঁদিতে কাঁদিতে পুনরায় ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠিয়ে দেখে লোকটি যে ওই হারানো উট রুটি এবং পানি সহ তার সামনে উপস্থিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। লোকটি অত্যন্ত খুশি হয়ে গেছে। লোকটি অত্যন্ত খুশি হওয়ার পরে মনের আবেগে বলতেছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মনিব। তার অন্তরের ভিতর আছে, আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার মনিব। কিন্তু বেশি খুশি হওয়ার কারণে, খুশির তাড়নায় বলতেছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মনিব। মাথার ব্রেন তখন কাজ করে নাই বেশি খুশি হওয়ার কারণে। বিশ্বনবী বলেন, দয়ার নবী মার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যখন কোন বান্দা একবার আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে খাস দিলে তওবা করে আল্লাহর দিকে যখন ফিরে আসে, শয়তানের পথ যখন পরিহার করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মরুভূমির ভিতর হারানো উট পাওয়ার পরে ওই ব্যক্তি যেরকম খুশি হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তওবাকারী বান্দার প্রতি তার চেয়েও বেশি খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান মানে যে ব্যক্তি, তাওবা মানে তওবা করলো, ওয়া আমানা এবং ঈমান আনলো, ওয়া আমিলা সালিহান নেক আমল শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ওই সমস্ত লোকদের ইবাদদিলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেন, সাইয়্যাতিহিম তাদের গুনাহসমূহ, হাসানাত নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন তওবা করে তখন আল্লাহ পাক তার প্রতি খুশি হয়ে জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তখন কিরামান কাতিবিন, এই যে 2 জন ফেরেশতা আমাদের নেকি এবং বদি লিখতেছে, কিরামান কাতিবিন বলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বলে, আল্লাহ বান্দাকে তো আপনি মাফ করে দিলেন, বান্দা যখন গুনাহ করেছে, আমরা তো গুনাহ লিখেছি, বান্দাকে আপনি মাফ করে দিলেন, কিয়ামতের মাঠে এই সাদা খাতা আপনার কাছে কিভাবে পেশ করব? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কত দয়ালু দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, আমি আল্লাহ তার প্রতি খুশি হয়েছি, কারণ সে ব্যক্তি শয়তানের পথ পরিহার করে আমার কাছে সারেন্ডার করেছে, আমার কাছে নত হয়েছে, আমার কাছে তওবা করে ফিরে এসেছে। আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, বান্দা যখন শয়তানের ধোঁকায় পড়িয়া, নফসের খায়েশে পড়িয়া, আমার হুকুম অমান্য করিয়া যখন গুনাহ করেছে, ওই এক একটি গুনার বিনিময়ে আমি আল্লাহ একটি করে নেকি দ্বারা তার খাতা পরিপূর্ণ করে দিলাম। একটি করে গুনার পরিবর্তে একটি করে নেকি দ্বারা তার খাতা পরিপূর্ণ করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে বললেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসীরে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের চতুর্পাশে একদল ফেরেশতারা সব সময় তারা তাওয়াফ করতেছে এবং আল্লাহর তাসবিহ পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। শয়তান 3টা জিনিস চেয়েছিল। শয়তান বলেছিল, আল্লাহ এই আদমকে সিজদা না করার কারণে 6 লক্ষ বছর ইবাদত করার পরেও আপনি আমাকে জান্নাত থেকে মাহরুম করে দিলেন, বিতাড়িত করে দিলেন। সুতরাং আপনার ইজ্জতের কসম খাইয়ে বলতেছি, এই আদম সন্তানকে ছলে বলে কলা কৌশলে আপনার হুকুম অমান্য করিয়া জাহান্নামের উপযুক্ত করে নেই ছাড়ব। বলেন নাউজুবিল্লাহ। শয়তান বলতেছে, আল্লাহ আমি যে 6 লক্ষ বছর ইবাদত করেছি তার বিনিময়ে আপনি কি দিবেন? আল্লাহ বললেন, তুমি যা চাও তাই দিব। শয়তান বলতেছে, আল্লাহ আমি 3টা জিনিস চাই। 1 নম্বর হচ্ছে মানুষের অন্তরের ভিতর যায়, শিরায় শিরায় পৌঁছে অন্তরের ভিতর যায় ওয়াসওয়াসা দিয়া, যেন আমি
মানুষ দ্বারা আপনার হুকুম অমান্য করে নিতে পারে, মানুষ যেন এটা বুঝতে না পারে। দ্বিতীয় নাম্বার হচ্ছে কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিয়ে দেন। তৃতীয় নাম্বার হচ্ছে আমাকে এক মুহূর্তের ভিতর পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যেন আমি যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তিনটাই তোমাকে দিয়ে দিলাম। আদম আলাইহিস সালাম কাঁদতেছেন, আল্লাহ আপনি কি করলেন? কিয়ামত পর্যন্ত হায়াত চলে, আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলেন। মানুষের অন্তরের ভেতর যে ওয়াসওয়াসা দিয়ে মানুষ দ্বারা আপনার হুকুম অমান্য করে নেবে, সেটাও আপনি দিয়ে দিলেন। মানুষ তো এটা বুঝতে পারবে না। আবার এক মুহূর্তের ভিতর পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পৌঁছার শক্তিও আপনি দিয়ে দিলেন। শয়তান এই তিনটা শক্তি পাওয়ার পরে বলতেছে, আপনার ইজ্জতের কসম খাইয়ে বলতেছে, আমি চতুর্দিক থেকে আক্রমণ করিয়া আদম সন্তান দ্বারা আপনার হুকুম অমান্য করে নেই ছাড়বো, আমি জাহান্নামের উপযুক্ত করে নেই ছাড়বো। বলেন নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালাম কাঁদতেছেন, আল্লাহ আমার বংশধররা শয়তানের ধোকায় পড়ে এরকম জাহান্নামের উপযুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম ওই শয়তান কিন্তু বলতে ভুল করেছে, দিক হলো 6টি। শয়তান বলেছে চতুর্দিক থেকে আক্রমণ করিয়া তোমার বংশধরের মাধ্যমে আমি আল্লাহর হুকুম অমান্য করে নেয় ছাড়বে। দিক হলো 6টি। আমি আল্লাহ তোমার বংশধরের জন্য 2টি দিক কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ খোলা রাখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে মানুষ যখন নফসের খায়েশে পড়িয়া শয়তানের ধোকায় পড়িয়া যখন আমার হুকুম অমান্য করবে, গুনাহ করে ফেলবে, শেষ রজনীতে উঠিয়া 2 হাত উঠাইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া শেষ রজনীতে উঠিয়া আমি আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবে, চিরতরে যখন আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলিয়া যখন কাঁদাকাটি করবে, অথবা নামাজের সিজদায় পড়িয়া আমি আল্লাহর কাছে যখন কাঁদাকাটি করবে, আমার আরশ আযমের চতুর্পাশে তওয়াফকারী ফেরেশতাদের তাসবিহ পাঠের চেয়ে আদম তুমি সুসংবাদ শুনিয়া নাও, আমার আরশ আযমের চতুর্পাশে তওয়াফকারী ফেরেশতাদের তাসবিহ পাঠের চেয়ে তোমার বংশধরের চোখের পানি আমি আল্লাহ বেশি পছন্দ করব। বলেন সুবহানাল্লাহ। তাই আজকে জুমাতুল বিদা, মাহে রমজানের আজকে আখেরি জুমা, আজকে আমরা আল্লাহর কাছে কাটাকাটি করবো, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো, আল্লাহ মাহে রমজানের যতটুকু হক আদায় করার কথা ছিল আমরা হক আদায় করতে পারি নাই, রোজা সঠিকভাবে আদায় করতে পারি নাই, জবানের হেফাজত করতে পারি নাই, মুখ দিয়ে ফাইসা কথা, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, এরকমভাবে মানুষকে কষ্ট দেওয়া, বিভিন্ন প্রকার মুখ দিয়ে আমরা হককে নষ্ট করেছি, চোখের হককে নষ্ট করেছি। সুতরাং আপনার কাছে আজকে আমরা ক্ষমা চাইবো, আল্লাহ আপনি আপনার দয়ার দিকে তাকায়া আমাদের জিন্দগির গুনাহ খাতাগুলি মাফ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। তওবা 3টি শর্ত। 1 নম্বর, মনে প্রাণে লজ্জিত হতে হবে যে আল্লাহ আমি আপনার বান্দা, আপনার হুকুম অমান্য করা আমার উচিত হয় নাই, কারণ আপনার দেওয়া রিজিক আমি খাই, আপনার দেওয়া জমিনে আমি চলাফেরা করি, আপনার দেওয়া হায়াত দিয়ে আমি চলতেছি, আপনার দেওয়া শক্তি দিয়ে আমি চলতেছি, এত কিছুর পরেও আপনার হুকুম অমান্য করার আমার উচিত হয় নাই। মুখে তওবা পড়তে হবে, মনে প্রাণে লজ্জিত হতে হবে। 3 নম্বর হচ্ছে ভবিষ্যতের জন্য সংকল্প করতে হবে, আল্লাহ জিন্দেগিতে যতদিন বাঁচবো আর গুনাহের কাজ করব না। আল্লাহর রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم من بكى من خشية الله فقد حرم الله عليه النار। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি জাহান্নামের আগুন হারাম করে দেন। قال النبي صلى الله عليه وسلم من بكى من خشية الله حتى يعود اللبن في الضرع। আল্লাহর রাসূল বলেন, যখন কোনো ব্যক্তি আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে চক্ষু হইতে অশ্রু ফোঁটা যখন গড়িয়া পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া অসম্ভব। হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দরই, যেমন স্তন থেকে দুধ দহন করার পর পুনরায় স্তনে প্রবেশ করানো অসম্ভব, তেমনি ভাবে যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে ওই ব্যক্তিকে জাহান্নামে যাওয়া অসম্ভব। বলেন সুবহানাল্লাহ। عن ابي هريره رضي الله تعالى عنه وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ذرفت عيناه من خشيه الله كان له بكل قطره من دموعه مثل جبل احد في ميزانه وله بكل قطره عين في المدائن والقصور ما لا عين رأت ولا اذن سمعت ولا خطر على قلب بشر। আল্লাহর রাসূল বলেন, ইবনে আব্বাস এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
আল্লাহ রাসূল বলেন, যখন কোনো বান্দা আল্লাহর ভয়ে চক্ষু হতে অশ্রু ফোঁটা গাল বেয়ে বেয়ে টকবক করে পড়ে, মিসলা জাবালিন উহুদিন ফি মিজানিহি, এক ফোঁটা অশ্রু বন্ধু কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় আরবের বিশিষ্ট পাহাড় উহুদ পাহাড়ের সমপরিমাণ ভারী হয়া নেকির পাল্লায় ওজন দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আর বিনিময়ে কি দিবেন? আল্লাহর রাসূল বলেন, এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি নহর দান করবেন, যে নহরের উভয় পাশে মাদাইন ওয়াল কুসুরু, নহরের উভয় পাশে অসংখ্য শহর থাকবে, অল কুসুরু, এবং শহরের ভিতর চাকচিক্যময় শাহী অট্টালিকা থাকবে। বলেন সুবহানাল্লাহ। মালা আইনুর রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর রাসূল বলেন, ওই বিল্ডিংগুলি একটি ইট হবে রূপার, একটি ইট হবে স্বর্ণের, বিল্ডিংগুলি এতই চাকচিক্যপূর্ণ হবে, দুনিয়ার কোনো চোখ এত সুন্দর বিল্ডিং কোনোদিন দেখে নাই, দুনিয়ার কোনো কান কোনোদিন শুনে নাই, এত সুন্দর বিল্ডিং রয়েছে, দুনিয়ার কোনো মানুষ তার অন্তর দিয়ে কল্পনা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কাঁদার জন্য, আল্লাহ পাক বান্দাকে খুশি করার জন্য এত সুন্দর বিল্ডিং মানুষকে দান করবেন। মাত্র এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ পাক অসংখ্য শহর দান করবেন। শহরের উভয় পাশে একটি নদী থাকবে, নদীর উভয় পাশে শহর থাকবে, শহরের ভেতর অসংখ্য বিল্ডিং থাকবে, সমস্ত বিল্ডিংগুলি এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ পাক বান্দাকে খুশি করার জন্য দান করবেন। আর ওই বিল্ডিংগুলি এতই সৌন্দর্য মণ্ডিত হবে, মালা আইনুর রাত, পৃথিবীর কোনো চোখ কোনোদিন তা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোনো কান কোনোদিন শুনে নাই যে এত সুন্দর বিল্ডিং রয়েছে, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, পৃথিবীর কোনো মানুষ তার অন্তর দিয়ে কল্পনাও করতে পারবে না যে আল্লাহ তার বান্দাকে এত সুন্দর বিল্ডিং দান করবেন। এই জন্য শুরুতে আমি বলেছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, যারা তোমরা নিজেদের নফসের উপর বাড়াবাড়ি করেছো, নিজেদের নফসের উপর জুলুম করেছো, যারা শয়তানের ধোঁকায় পড়ে নফসের খায়েশে পড়ে আমি আল্লাহর হুকুম অমান্য করেছো, যত বড়ই গুনাহ করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা খাস দিলে তওবা করব, তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন কেমন খুশি হন। আল্লাহর রাসূল বলেছেন, মরুভূমির ভিতর একটা লোক 6 মাসের পথ উটের উপর সওয়ার হইয়া 3 মাস অতিক্রম করেছে। 3 মাস অতিক্রম করার পরে লোকটি ক্লান্ত হইয়া ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে দেখে তার উটটা হারিয়ে গেছে, ওই খাদ্য হারিয়ে গেছে, সঙ্গে থাকা রুটি এবং পানিও হারিয়ে গেছে। লোকটি বলতেছে, আল্লাহ, এই কঠিন মুহূর্তে তুমি আমাকে বাঁচাতেও পারো, তুমি আমাকে মারতেও পারো। আল্লাহ, চতুর্দিকে জন্মানবহীন শূন্য প্রান্তে শুধু বালু আর বালু, আমার সাধ্য নাই, না খায়া সামনের দিকে গেলেও 3 মাস, পিছনে ফিরে গেলেও 3 মাস, এই 3 মাসের পথ আমি না খায়া বাড়ি দিতে পারবো না। লোকটি বলতেছে, আল্লাহ, জীবন থাকার পরও আমার জীবনের কোনো মূল্য নাই। লোকটি কাঁদতেছে, কাঁদিতে কাঁদিতে ঘুম এসেছে। ঘুম থেকে উঠিয়ে দেখে লোকটি ওই রুটি এবং পানি সহ ওই উটটি তার সামনে উপস্থিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ওই মরুভূমির ভিতর ওই তওবাকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন, মরুভূমির ভিতর ওই লোকটা যখন হারানো উট ফিরে পেল, হারানো উট ফিরে পাওয়ার পরে খুশি তাড়নায় বলতেছে, আল্লাহ, তুমি আমার গোলাম, আমি তোমার মুনিব। তার মানে অত্যন্ত খুশি হয়েছে, তার জবান দিয়ে ভুল কথা বের হয়েছে, অন্তরটা ঠিক আছে, সে অত্যন্ত খুশি হয়েছে। খুশি হওয়ার কারণে বলতেছে, আল্লাহ, তুমি আমার গোলাম, আমি তোমার মুনিব। আল্লাহ রাসূল বলেন, যখন কোনো ব্যক্তি খাস দিলে তওবা করিয়া মুখে তওবা পড়ে, অন্তরে মনে প্রাণে লজ্জিত হয় এবং ভবিষ্যতের জন্য সংকল্প করে, আল্লাহ জিন্দেগিতে যতদিন বাঁচবো আর আপনার নাফরমানি করব না, তখন আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির ভিতর ওই হারানো উট পাওয়ার পরে লোকটি যেমন খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়েও বান্দার প্রতি অতি খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি
বিহি জান্নাতান। সূরা আর রহমানের 3 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যে আমার ভয়ে কাঁদবে আমি আল্লাহ তাকে 2টি জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, যখন কোনো ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 দিনের সমান একটি জান্নাত দান করবেন, আর একটি জান্নাত ফাও স্বরূপ দান করবেন। ফাও স্বরূপ যে জান্নাতটি থাকবে, ওই জান্নাতের ফাও স্বরূপ জান্নাতের ভিতর 70টি ময়দান থাকবে। 70টি ময়দান এত বিশাল হবে, এত বড় হবে। আল্লাহর রাসূল বলেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এবং জিন, গরু, ছাগল, মহিষ, ভেড়া, উট, দুম্বা ইত্যাদি ইত্যাদি প্রাণী, যত প্রাণী উপর এই দুনিয়াতে আসবে, প্রত্যেককে যদি 70টি ময়দানের একটি ময়দানের ভিতর রাখা হয়, তাহলে 70 ভাগের 1 ভাগ জায়গাও পূরণ হবে না। বলেন সুবহানাল্লাহ। এমন 70টি ময়দান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে খুশি করার জন্য ফাও স্বরূপ দ্বিতীয় যে জান্নাতটি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং জুমাতুল বিদা আজকে আমরা আল্লাহর কাছে খাস দিলে দোয়া করব, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। আমাদের পিতামাতা, আমাদের দাদা দাদি, নানা নানি আমাদেরকে আদর স্নেহ দিয়ে বড় করেছেন, আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ রাসূল বলেছেন যে মাহে রমজানে একটি মাসের জন্য কবরে আযাব মাফ। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ শুধু মাহে রমজান নয়, কিয়ামত পর্যন্ত তাদের কবর আযাব আল্লাহ আপনি মাফ করে দিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এখন যারা সুন্নত পড়েন না, সুন্নত পড়ার সময় মাওলানা মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু এমএ মাস্টার এমএম ডাবল টাইটেল তাফসির ও হাদিস বিভাগ, খতিব কাতলাহার কেন্দ্র জামে মসজিদ, প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা টিওরপাড়া সোনারায় গাবতলী বগুড়া। হুজুরের মোবাইল নাম্বার 01730208604।